এসইউসিআই এর মহিলা কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে কসবা থানার সামনে। এই ল কলেজের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ গড়িয়াহাট থেকে মিছিল করে তারা আসেন। আমাদের অপর প্রতিনিধি রুমা পালও রয়েছেন সেখানে। রুমা, একেবারে নিতে যায় না। দেখো, প্রথমে বলে রাখি, একদম কসবা পুলিশ স্টেশনে যেই এই মিছিল আসে, সেই মিছিল আসার পরে কিন্তু ঠিক এই ব্যারিকেড রয়েছে যেখানে দেখতে পাচ্ছ যে একদম মহিলা পুলিশের সামনে রয়েছে এবং তার সঙ্গে একদম এমন ভাবে ব্যারিকেড করা হয়েছে, নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে একদম কসবা থানাকে। সেই কসবা থানার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে একটা বিষয় বলে রাখি যে ঠিক আমরা এখানে যাওয়ার চেষ্টা করছি যেখানে কিন্তু পুলিশ একবার কথা বলার চেষ্টা করছে। একবার আমি বলবো আমার ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে আসার জন্য। এখানে পুলিশ কথা বলছেন, এখানে কথা বলার চেষ্টা করছেন যারা কর্মী সমর্থকরা রয়েছেন, এসইউ কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু বসে পড়েছেন। একবার এই ছবিটা দেখবো, একদম এই থানার সামনে কিন্তু তারা বসে পড়েছেন। দেখো, পুলিশ বলছিল আইন যাতে হাতে না নেন, কিন্তু তাদের বক্তব্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন যে আইন তো তারা হাতে নেননি। পুলিশের কাজই হচ্ছে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু উপযুক্ত ধারা দিয়ে রীতিমতো তাদের কঠোর শাস্তি যাতে হয় সেদিকে লক্ষ্য রাখা। পুলিশ কিন্তু সেই কাজে কিন্তু ব্যর্থ হয়েছে, এমনটাই কিন্তু তারা দাবি তুলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এসইউসিআই। এবং এই বলেই কিন্তু তারা কর্মী সমর্থকরা, মূলত মহিলা কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েছে। কসবা থানার সামনে তারা রাস্তায় বসে পড়েছে। পুলিশ যতই তাদের বলুক যে তারা আইন হাতে নেবেন না, তারা আইন হাতে নেননি, কিন্তু তারা বসে পড়েছেন একদম কসবা থানার পুলিশ স্টেশনের সামনে। তাদের একটাই বক্তব্য যে পুলিশকে কিন্তু সেই ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পুলিশ ব্যর্থ হয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা এসইউসিআই কর্মী সমর্থকরা, মহিলা কর্মী সমর্থকরা আজকে একদম গড়িয়াহাট মোড় থেকে তারা গোলপার হয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে ভেতরে গেছেন। আমাদের এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অনুরূপা দাসের নেতৃত্বে কমরেড কল্পনা দত্ত, রাস্তার একটা দিক কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসইউসিআই কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন। আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। সুকান্ত, স্লোগান চলছে এবং এসইউসিআই এর যারা মহিলা কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন। কিছুক্ষণ আগে পুলিশের সাথে কার্যত ধাক্কাধাক্কিতে পরিণত হয়েছিল কসবা থানার সামনে যারা এসইউসিআই কর্মী সমর্থক থাকেন তারা। এখন যেটা দেখা যাচ্ছে যে তারা একটু পিছিয়ে এসেছেন এবং এই কসবা থানার সামনে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। আমরা কি দেখতে পাচ্ছি, তাদের হাতে পোস্টার রয়েছে, সেখানে রয়েছে পোস্টারটি তুলুন, সেখানে রয়েছে পরিষ্কার যেটা জাস্টিস ফর সাউথ ক্যালকাটা ল কলেজ আরজি কর থেকে কসবা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এসইউসিআই। অর্থাৎ রাজ্যে একের পর এক নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এসইউসিআই রাস্তায় নেমেছে এবং কসবা ঘটনা তদন্তের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে এখানে ডেপুটেশন দিতে আসে। যেহেতু পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল তাই আগে থেকে কিন্তু এখানে ঠিক কসবা থানার সামনে যেটা দেখানোর চেষ্টা করবে ক্যামেরা পার্সন দীপ্তেন্দু, যে বাঁশের ব্যারিকেড দেওয়া, সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে। একদম সামনে যেহেতু মহিলা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে ঠেকাতে মহিলা পুলিশ কর্মীদেরকে মোতায়েন করা হয়েছে। তারপরেই বাঁশ দিয়ে পুরোপুরি বেঁধে রাখা হয়েছে লোহার ব্যারিকেড এবং তারপরেই রয়েছে পুলিশ ফোর্স। ফলত কাউকে পুলিশ স্টেশনের ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। কিছুক্ষণ আগেই দুপক্ষের মধ্যে একটা কথা হয় এবং সেখানে ঠিক হয় যে 5 জনের প্রতিনিধি দল তারা ভেতরে যাবেন এবং তারা সেখানে ডেপুটেশন দেবেন। ফলত তারা এই মুহূর্তে ঠিক থানার সামনে তারা এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় তারা বসে পড়েছেন এবং এখান থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং একটা পোর্শন কসবা থানা থেকে যে পোর্শন একেবারে রুবির দিকে যাচ্ছে সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে এবং সেখানে প্রিজন ভ্যানও ইতিমধ্যে রেডি করে রাখা হয়েছে যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তাদেরকে আটক করা হতে পারে, সেই কারণে কিন্তু পুরো ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, এখানে আপনারা বসে পড়েছেন, কতক্ষণ বসে থাকবেন? আমাদের ডেপুটেশন দিতে প্রতিনিধি দল গিয়েছে
এবং তারা যতক্ষণ না পর্যন্ত আসছে এবং এখান থেকে কি বলা হয় আমরা দেখব এবং শুনবো, এই থানা থেকে কি বলা হয় তারপরে আমরা সেটা সিদ্ধান্ত নেব। যতক্ষণ না তাদের ডেপুটেশন নেওয়া হচ্ছে, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ তারা কিন্তু ঠিক এই কসবা থানার সামনেই দাঁড়িয়ে থাকবেন। এবং বিক্ষোভকারীদের একাংশ আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বসে পড়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু কসবা থানার সামনে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। সুকান্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে কসবা থানার সামনে, রাস্তায় বসে পড়েছেন মহিলা কর্মী সমর্থকরা। এসইউসিআই পুলিশের তরফেও সেখানে কিছু বলা হচ্ছে, আমরা শুনবো একবার। মানে সাধারণভাবে করতে আসেনি, আজকে পুলিশের পুলিশ এখানে জমায়েত করে দিয়েছে। আজকে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মহিলা কর্মী সমর্থকরা এসইউসিআই তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। প্রতিনিধি দল তারা থানার ভিতরে গিয়েছেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য। আমি আমাদের অপর প্রতিনিধি রুমা পালের কাছে চলে যাব। রুমা, দেখো জানিয়ে রাখি, পুলিশ একদম চেষ্টা করছে যাতে এখান থেকে এই একজন তারা যে বসে পড়ছে তাদের যাতে উঠে পড়ে। দেখো দেখতে পাচ্ছ মহিলা পুলিশে কিন্তু একদম র্যাফ নেমে পড়েছে। তারা কিন্তু এখান থেকে যারা মহিলা কর্মী সমর্থকরা, এসোসিয়েট কর্মী সমর্থক রয়েছে যাতে তারা উঠে যায় সেই দিকেই কিন্তু, সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে। এবং পুলিশও সেই চেষ্টা করতে যাতে থানার সামনে থেকে তারা সরে যায়। এবং পুলিশের সংখ্যা, মহিলা পুলিশের সংখ্যা কিন্তু যথেষ্ট, যেহেতু এখানে মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন এসোসিআই এর, এবং যাতে কোনোভাবেই এখানে না বসতে পারেন। এখানে দেখতে পাচ্ছ একদম পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে সেই ভ্যানকে সামনে নিয়ে আসা হচ্ছে। এবং কসবা থানার তরফ থেকে একটা চেষ্টা করা হচ্ছে যাতে এই ঠিক রুটটা ছেড়ে দেওয়া হয় যানবাহনের জন্য। সেই কারণে কিন্তু প্রথমে পুলিশের একটি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এর পিছনে বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, যাতে এই রুটটা চালু করে দেওয়া যায় সেই ব্যবস্থাই করছে। অর্থাৎ বোঝা গেল যে কর্মী সমর্থকরা, এসোসিয়েট কর্মী সমর্থকরা যেভাবে রাস্তায় বসে পড়েছিলেন যাতে রাস্তাটা চালু রাখা যায়, কোনোভাবেই যাতে যানবাহন যেতে অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করছে। আপাতত দেখে যা বোঝা যাচ্ছে পুলিশের, এবং দেখতে পাচ্ছি যে একদিক দিয়ে অর্থাৎ কসবা থানার যেখানে কর্মী সমর্থকরা রয়েছে এসোসিআই বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক পাশ দিয়ে কিন্তু যানবাহন এই মুহূর্তে শুরু করে দিয়েছে পুলিশ। অন্যদিকে জানিয়ে রাখি কয়েকজন, 5 জন মিলে সেখানে ডেপুটেশন দিতে গেছে এবং সেই ছবিটাই একবার দেখিয়ে দিচ্ছি। যারা বাইরে রয়েছে এখানে কথা বলার চেষ্টা করছি, একবার কথা বলার চেষ্টা করছি যে আপনারা দেখুন থানায় এসছেন, এই মুহূর্তে আপনাদের দাবি? এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে দোষী ব্যক্তিদের শাস্তি যেমন দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে দ্বিতীয়বার মানুষ এটা করতে সাহস না পায়। তৃতীয়ত সেটা হচ্ছে, বলুন তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কেন একের পর এক এই ধর্ষণ ঘটনা ঘটছে? এবং এই ধর্ষণ ঘটনার ফলে দেখুন সারা দেশে আজকে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে একদম এলিট ক্লাস পর্যন্ত সর্বত্র, অশিক্ষিত থেকে শুরু করে শিক্ষিত সমস্ত মেয়েদের আজকে ইজ্জত সম্ভ্রম থাকছে না, ধর্ষিতা হচ্ছে, হত্যা করা হচ্ছে তাদেরকে এবং বিচার হচ্ছে না।